আয়োজিত আজকের এই উত্থান বৈঠকের সভাপতি আমাদের ছোট ভাই সজীব, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম তুলি, উপস্থিত বিশেষ অতিথি আমার ছোট বোন এই এলাকার দীর্ঘ সময়ের কমিশনার ফেরদৌসী আহমেদ মিষ্টি, উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক দপ্তরের দায়িত্বে ABM রাজ্জাক ভাই, উপস্থিত আমাদের পাবেল, উপস্থিত রোশন, আমার সহকর্মী শামসুল কবির এবং উপস্থিত আমার বিশিলবাসীরা, আসসালামু আলাইকুম। আজকে যাদের উদ্যোগী অনুষ্ঠান এই উঠান বৈঠক, তারা হইল আমাদের দলের ব্লাড, তরুণ ব্লাড। এই ব্লাড যতক্ষণ ভালো থাকবে দল ভালো থাকবে, এই ব্লাডের সমস্যা হবে দল ভালো থাকবে না। আমি আশা করব এই ছাত্রদল সংগঠিত যে ছাত্রদল এখন তৈরি হয়েছে, তারা অবশ্যই নির্বাচনে সবসময় আমাদের মূল দলের পাশে থেকে এই এলাকায় ধানের শীষকে বিজয় করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। আমি একটি কথা বলতে চাই যে মায়ের ডাক যেই মানবাধিকার সংগঠন, এটা কিন্তু আজকে তৈরি হয়নি। যখন আমরা এই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী হামলায় জর্জরিত, সেই সময় আমাদেরই এক ভাই, সেই তেজগাঁর সুমন গুম হয়ে যায়। গুম হওয়ার পরে তাকে আর পাওয়া যায় না। তারই বোন এই সঞ্জিদা ইসলাম তুলি, সে সাহস করে অন্যান্য মায়ের মনের কষ্টটা বুঝতে পেরে এই ধরনের একটি সংগঠনের নেতৃত্ব দিয়েছে এবং দেশ বিদেশের সব জায়গায় সেই সংগঠনটাকে তুলে ধরেছে। এই ফ্যাসিস্ট সরকারের মুখ উন্মোচন করে দিয়েছে তারা কি নির্মমভাবে আমাদের নেতা কর্মীদেরকে গুম করে হত্যা করে তাদের রাজত্ব কায়েম করেছিল। আল্লাহ তাআলা অশেষ রহমত, সকলের একক প্রচেষ্টায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই ফ্যাসিস্ট সরকার সেই ফেরাউন নাসারা উহুদের মতো এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা সব দেখেছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা ধানের শীষে ভোট দেব। আমাদের ধানের শীষে ভোট দেওয়ার পরে এই সঞ্জিদা ইসলাম তুলিকে আমরা সংসদে পাঠাবো। আমাদের দলে খালেদা জিয়া, আমাদের ম্যাডাম, আমাদের ভাই তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব এবং বাংলাদেশে একটি শক্তিশালী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার বিএনপি সরকার গঠন করব। তবে মা বোনেরা, ভাইরা, আমি একটা অনুরোধ করব, ভোট নষ্ট করবেন না, ভোট নষ্ট করবেন না। এই দেশে যতবার ক্রান্তি এসেছে, যতবার দেশটা পিছনে চলে গেছে, আপনারা চিন্তা করেন সেই জিয়াউর রহমান থেকে এখন পর্যন্ত এই বিএনপি কিন্তু দেশকে আবার আগে নিয়ে গেছে, সমস্ত অভাব পূরণ করে আবার নতুন করে আগে নিয়ে গেছে, আবার ষড়যন্ত্র হয়েছে, বিএনপিকে সরাই আবার সরকার একটা আসছে, কিন্তু তারা লুটে পটে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন দেশের অবস্থা, এই অবস্থায় তো মানুষ চলতে পারে না। যেই ধরনের বিপর্যয় আসতেছে, মানুষের উপর ক্ষতি হতেছে, এই কথাগুলি আমরা মানতে পারি না। আপনারা সিদ্ধান্ত নেবেন, সঠিক সিদ্ধান্ত। কাকে ভোট দিলে আমার দেশের উন্নতি, শুধু নিজের উন্নতির কথা চিন্তা করবেন না, দেশের, সমাজের, পাড়ার, মহল্লার, আপনার প্রতিবেশী, আপনার নিজের চিন্তা করবেন। কাদেরকে ভোট দিলে, কারা সরকার গঠন করলে আমাদের এই সম্মিলিত দেশটা সুন্দরভাবে এবং উজ্জ্বলভাবে উঠে উঠে পৃথিবীর মানুষের সামনে যেভাবে জিয়াউর রহমান এই দেশটাকে ফুটিয়ে তুলেছিলেন, আমরা ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে আরো উজ্জ্বল করে তুলব। আপনাদের অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।